স্বজনদের আহাজারি আর আর্তনাদের এ চিত্র নাটোরের পাইকপাড়া গ্রামের মুনকেরের বাড়ির। নিহত 4 জনের বাড়িতেই এখন শোকের ছায়া। নাটোর মহাসড়কের পাশেই পুঠিয়া ঝলমলিয়া কলাবাজার। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে বালুভর্তি একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঝলমলিয়া কলাবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাছের ট্রাক ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে বালুভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান 4 জন। এ সময় গুরুতর অবস্থায় আহত হন আরও একজন। স্থানীয়দের অভিযোগ, কলারহাট শুরু হলে সড়কের অর্ধেক জায়গা দখল করেন বাজার সংশ্লিষ্টরা। এতে প্রায়শই ঘটে এমন দুর্ঘটনা। পূর্ব দিক থেকে একটা গাড়ি আসতো, সে গাড়ির সঙ্গে ড্রাম ট্রাকটা ধাক্কা খায়। সাইডে আওয়াজ হওয়ার পথে ড্রাম ট্রাকটা নিয়ন্ত্রণ হারায় ফেলে। কলাহাটার মধ্যে ঢুকাই দিছে, কলা এবং মানুষ হাওয়ার উপর উঠতেছে। বাজারটা ঠিক না ভাই, এখানে বাজার সবার জন্য সমস্যা, মানে রোডের উপরে অতিরিক্ত দোকানপাট বসে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। একটা মাছের ট্রাক ছিল, সেটা সম্ভবত ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার কারণে এই ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর ঘন কুয়াশা ছিল, ঘন কুয়াশা থাকার কারণে আসলে ট্রাকটা গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এ বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, সড়কের উপরে বাজার বসা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রাস্তার উপরে যখন থাকে আমরা সরিয়ে দিই। আর এছাড়া সবসময় আমাদের পুলিশি টহল থাকে, আমরা নিরাপত্তা জোরদার করছি। আশা করছি আমরা সামনে থেকে আরো জোরদার করব। এদিকে বালুবাহী ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে মাছের ট্রাক সহ 2 ট্রাকের চালক ও সহকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের দাফনের অনুমতি দিয়েছে প্রশাসন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।